আচ্ছা, আজকের মূলত টপিক একটুখানি দেখে নাও, মানে ইন্টারেস্টিং টপিক। মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে ফর্ম ডিজাইন। ভালো করে খেয়াল রাখবে, ফর্ম ডিজাইন, DESIGN, ফর্ম ডিজাইন। হ্যাঁ, ফর্ম ডিজাইন বলতে কী বোঝায়? যখন আমরা ওয়েবসাইট করি, ধরো এই যেমন তোমরা অনলাইন অ্যাডমিশন নিচ্ছ, তাই তো? নির্দিষ্ট ফর্ম রয়েছে, সেই ফর্মে তোমাদের পুরো ডিটেলস ফিল আপ করতে হচ্ছে। সেইটা আমরা কীভাবে করবো, সেই জিনিসটাই আমরা মূলত শেখাবো। এই জিনিসটা বুঝতে পেরেছিস? পারপাসটা কি ক্লিয়ার? আচ্ছা, এবার সেইটা আমরা আসছি, লক্ষ্য রাখো সবাই। হ্যাঁ, সবাই লক্ষ্য রাখো। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা HTML, ঠিক আছে, HTML-টা আমরা ক্লোজ করলাম, HTML-টা আমরা ক্লোজ করলাম। আর নাও শুরু হচ্ছে HEAD, হেড সেকশন, অ্যান্ড দেয়ার আফটার শুরু হচ্ছে TITLE, টাইটেল সেকশন। ঠিক আছে, এবার ধরো লিখলাম, আমি হেড লিখলাম ONLINE, অনলাইন অ্যাডমিশন, ADMISSION, অনলাইন অ্যাডমিশন। ঠিক আছে, তাহলে আমরা কি ক্লোজ করলাম? TITLE। ঠিক আছে, সবাই ক্লিয়ার তো এ বন্ধু? ঠিক আছে, আচ্ছা, এ বন্ধু আসলে কি তোমাদের অসুবিধা হয়নি? এবার আমরা কি ক্লোজ করছি? হেড সেকশনটা ক্লোজ করবো, তাই তো? HEAD। আচ্ছা, এবার আসবো আমরা ফর্ম ডিজাইন পার্ট। ঠিক আছে, ফর্ম ডিজাইন লক্ষ্য রাখবে সবাই। শুরু করব ফর্ম ট্যাগ, FORM, ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগটা ক্লোজ রাখতে হবে সমস্ত জায়গার জন্য, ফর্ম ট্যাগটা ক্লোজ রাখতে হবে। ফার্স্ট আমরা শুরু করছি ইউজারের কাছ থেকে নাম, নাকি? ইউজারের কাছ থেকে নাম নিতে হবে, নাকি? তাহলে ফার্স্ট আমরা লিখছি, ধরো WRITE, রাইট, YOUR, রাইট ইউর নেম। আমরা একটা করি, তারপর আমরা বাকিগুলো পরপর আমরা দেখতে শুরু করবো। আরে এনটা পড়ছে না কেন? কিবোর্ডে গন্ডগোল করছে না? এই শিফটটা কাজ করছে, রাইট ইউর নেম। ঠিক আছে, আচ্ছা, এবার কোডিংটা যেটা হচ্ছে তার জন্য লিখতে হবে INPUT, ইনপুট, TY, ইনপুট টাইপ ইকুয়াল সাইন, ইনভার্টেড কমার মধ্যে, ইনভার্টেড কমার মধ্যে, ইনভার্টেড কমার মধ্যে কি লিখবো? TEXT, টেক্সট। ঠিক আছে, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্যাস, এই পর্যন্ত আগে অ্যাকশনটা দেখি। হ্যাঁ, সবাই বুঝতে পারছো? এ পর্যন্ত কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, তারপর তোমরা নিজেরা বলবে কি সমস্যা হয়েছে। আচ্ছা, ফাইল গেলাম, ফাইলে যাবো তো, সেভ অ্যাজ, ওই ধরো ফোল্ডার, ধরো আমরা লিখলাম ADM। ঠিক আছে, ডট কি লিখবো? হ্যাঁ, HTML, ADM ডট HTML। এটা যেমন রইলো তেমনই থাকলো। এবার আমরা ফোল্ডারটা ওপেন করবো, নাকি? ফোল্ডারের মধ্যে সব রাখছি, এইটা, তাই তো? তা এই ফাইলের মধ্যে আমরা ADM ফোল্ডারটা ওপেন করব। ঠিক করছি তো, নাকি? আচ্ছা, এবার ধরো ADM একটু ওয়াচ করবে। ADM ফোল্ডারটা, ADM ফোল্ডারটা আমরা ওপেন করলাম। ফার্স্ট অফ অল বলেছি আমাদের, দেখো উপরে লেখা আছে অনলাইন অ্যাডমিশন, কিন্তু কাজ করেনি। রাইট ইউর নেম এসছে, বাট নাম লেখার জায়গা দেয়নি, নাকি? নাম লেখার জায়গা দেয়নি। তাহলে আমরা একটু দেখি এররটা কোথায় আছে, নাকি? এররটা কোথায় আছে? কোডিংয়ে যাবো, নাকি? তাহলে আসছি, কোডিংটা হচ্ছে এইটা, ইনপুট টাইপ। আচ্ছা, কি ঠিক আছে? এবারটা কি ভুলটা হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছো, নাকি? ইনভার্ট কমাটা ক্লোজ হয়নি, তাহলে আমরা কন্ট্রোল S মারলাম, নাকি? কন্ট্রোল S মারলাম, অল ট্যাব প্রেস করলাম, রিফ্রেশ প্রেস করলাম। তাহলে আশা রাখি স্টুডেন্ট তার স্টুডেন্টের নাম লিখতে পারছে। কি পারছে তো? কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবার ধরো পরপর যেমন হয়। হ্যাঁ, তারপর ধরো লিখলাম, আবার ধরো লিখলাম কি রাইট ইউর, কন্ট্রোল C মারলাম। হ্যাঁ, কন্ট্রোল C মারলাম, আবার ধরো লিখলাম রাইট ইউর ফাদার নেম, নাকি? কি ঠিক আছে? রাইট ইউর ফাদার নেম, তাহলে FATHER, ফাদার নেম। তাহলে একই লজিক আসবে, নাকি? একই লজিক আসবে। অল ট্যাব মারছি, এবার একটু লক্ষ্য রাখো, আর রাইট ইউর ফাদার নেম চলে আসবে।
আচ্ছা, এটা কি এইরকম থাকে না কেমন থাকে? তোমরা অনলাইন তো করেছো কাজ, বলো বলো। নিচে নিচে থাকে। তাহলে তোমরা এইটা থেকে একটু বলো না কি করবে, বলো তো কি মারবে? তাহলে এখানে আমরা কি করব, এর উপরে আমরা বিয়ার মারবো নাকি? এর উপরে আমরা কি কোডিং মারছি, বিয়ার, ঠিক তো নাকি? এবার জেনে গেছো। তাহলে আমরা কন্ট্রোল এস মারলাম। এবার আমরা দেখি অ্যাকশনটা এখানে নাকি, রিফ্রেশ মারলাম, ঠিক আছে। বাট এটাও কিন্তু ঠিক সাজানো গোছানো হচ্ছে না। মানে এই যে এরিয়াটা, নাম, বাবার নাম একটা স্ট্রেট লাইনে যেন নেমে আসে, বাস্তব দেখবে একটা স্ট্রেট লাইনে নেমে আসে নাকি, সেটা কিন্তু হচ্ছে না। হয়তো নিচে নামিয়ে দিচ্ছ। এইটাকে দেখতে সুন্দর করার জন্য আমরা পুরোটাই টেবিলের মধ্যে ফেলবো, তাহলে কিন্তু দেখবে একটা সুন্দর গেটআপ আসবে। কি বললাম বুঝতে পারছিস তো একটা? এবার এই ছোট্ট জিনিসটা কীভাবে টেবিলের মধ্যে ফেলছি সেটা ওয়াচ করো। কি বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, এবার একটু দেখো। তাহলে রাইট ইউর নেম আমরা এখান থেকে শুরু করলাম টেবিল, বুঝেছিস ব্যাপারটা? ভালো করে খেয়াল করবে, হ্যাঁ, খুব সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করো, কিচ্ছু নেই। TABLE আজকে জাস্ট ছোট্ট একটা পার্ট হবে। আচ্ছা, এবার আমরা টেবিলটা আগে ক্লোজ করে দিই, বুঝেছো ব্যাপারটা? টেবিলটা আমরা আগে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিলাম, লিখলাম TABLE, টেবিলটা ক্লোজ করলাম। এবার আমরা উঠবো, ভালো করে লক্ষ্য করো, রাইট ইউর নেম, এটা তাহলে একটা রো দুটো কালাম নাকি, অ্যাকচুয়ালি তাই তো। তাহলে এই জায়গাটা আমরা নেব, কি নেব, টিআর মানে রো, ঠিক তো? টিআর মিনস রো, টেবিল রো, একটা রো। আচ্ছা, পরে শেষ করছি। আর দুটো কালাম মানে দুটো টিডি হবে, তাহলে আমরা দিলাম দুটো টিডি, একটা টিডি। এবার এই টিডিটা ক্লোজ হচ্ছে, আমি যেভাবে করছি সেইভাবে করবে। এই টিডিটা ক্লোজ হচ্ছে এখানে, ঠিক আছে, টিডি। তাহলে দুটো, একটা কালাম হলো। আবার আরেকটা কালাম হবে, মানে ওই টেক্সট বক্সটার জন্য। তাহলে এটাও নেব আমরা টিডি নাকি, এটাও নেব আমরা টিডি। আচ্ছা, এইবার আর বিআরের দরকার নেই, যেহেতু আমরা রো কালামে করছি তো, সুতরাং আর বিআরের দরকার নেই। আচ্ছা, এই টিডিটা বন্ধ করতে হচ্ছে নাকি, এই টিডিটা বন্ধ করতে হচ্ছে। এবার আরেকটা টিয়ার বন্ধ করতে হচ্ছে নাকি, আরেকটা টিয়ার বন্ধ করতে হচ্ছে, বুঝেছো? ব্যাস, তাহলে একটা রো দুটো কালাম হয়ে গেছে। এইবার বোঝো, রাইট ইউর ফাদার নেম, তাহলে সেটাও নিশ্চয়ই আরেকটা রো টানছো নাকি, তাহলে আবার টানবো টিয়ার, কি বুঝতে পারছো? আবার টানবো টিয়ার। আচ্ছা, টিয়ারের পরে রাইট ইউর ফাদার নেম, এটা থাকবে একটা টিডির মধ্যে, এটা থাকবে একটা টিডির মধ্যে। বেশ, এইবার আসছি আমরা ইনপুট টাইপ এই পার্টে আমরা কি করছি, টিডিটা ক্লোজ করছি, আবার এই টিডিটা ওপেন হবে, এই টিডিটা ওপেন হবে, লক্ষ্য রাখো। আচ্ছা, এইবার আসছি আমরা এখানে কি লিখবো, টিডি, হ্যাঁ, অ্যান্ড দেয়ার আফটার আমরা নেব টিআর, দেখি আমরা কি অ্যাকশনটা চেঞ্জেস হয়। এদিকে লক্ষ্য রাখবে কিন্তু, এবার এখানে কি অ্যাকশনটা হয় আমরা একটু লক্ষ্য রাখবো। এবারটা কি বুঝতে পারলে না পারলে না? একটা সিরিজ মাপ আসছে তো নাকি, আমি বলেছিলাম এইটা একটা স্ট্রেট লাইনে টানবো। এবার তুমি চাইলে এই ধরো পার্টিকুলার আমার টেবিল এরিয়াটা আমি কালার চেঞ্জ করো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করো, তুমি করতে, সেটা তুমি তো শিখে গেছো নাকি, এটা টেবিলের আমরা করতেই পারি। কি লিখবো, প্রথমে লিখলাম ধরো BORDER বর্ডার, হ্যাঁ, বর্ডার ইকুয়াল টু ধরো লিখলাম 2 পিক্সেল, কি ঠিক আছে এবারটা। তারপর লিখলাম ধরো BGCOLOR BG কালার ইকুয়াল সাইন, হ্যাঁ, ইকুয়াল সাইন ধরো লিখলাম PINK পিঙ্ক লিখলাম, বুঝছিস? এবার তোমরা ওয়াচ করো, কন্ট্রোল এস মারলাম, ঠিক আছে, এবার তোমরা কি আলাদা গেটআপ আসছে নাকি, টোটালি আলাদা গেটআপ, কি ব্যাপারটা বুঝতে পারছো, টোটালি আলাদা গেটআপ আসছে। আচ্ছা, এবার ধরো উপরের দিকে আমরা লিখবো, হ্যাঁ, অনলাইন অ্যাডমিশন, বুঝছিস ব্যাপারটা কি, উপরে আমরা, আচ্ছা এইটাকে আমরা ধরো সেন্টারে, সেটা তো আগে দিন শিখে দিলাম, মাঝখানে যদি নিয়ে যেতে চাও পারবে তো। এবার উপরে আমি একটা রোজ টেনে আমরা লিখবো অনলাইন অ্যাডমিশন, এবং সেটা রোলিং করাবো। কি বললাম বুঝছি, ওইটুকু জায়গার মধ্যে রোলিং হবে। তা সেটা কীভাবে করছি দেখো, মানে দেখতে সুন্দর করতে হবে, ঠিক আছে। তার মানে আমরা তাহলে এখানে নেবো, আমরা কি নিচ্ছি, আরেকটা রো টানছি নাকি,
আরেকটা রো টানছি, আমি যতটুকু করছি ততটুকু করার চেষ্টা করবে। টিআর ভালো লক্ষ্য রাখবে, টিআর নিলাম। আচ্ছা এবার আসছি আমরা টিআরটা ক্লোজ করলাম, এখানে টিআরটা ক্লোজ করলাম, ঠিক আছে, সবাই বুঝতে পারছো। এবার হচ্ছে লিখছি আমরা টিডি, ঠিক আছে, একটাই টিডি হবে নাকি, একটাই টিডি হবে, একটাই টিডি হবে। আচ্ছা টিডি দেওয়া লিখলাম আমরা ONLI, আগে লিখি তারপরে কাজ করব। ADMISSION। এবার আসছি আমরা টিডিটা ক্লোজ করলাম, টিডিটা ক্লোজ করলাম, কিন্তু এটা এরর দেবে কিন্তু এখন। হ্যাঁ নিশ্চয়ই জানা আছে, আগে তো শিখিয়েছিলাম তোমাদের কি করতে হবে বলো তো, এটাকে কি করতে হবে, এটাকে মার্চ করতে হবে না? তাহলে সেটাকে তোমরা কি বলেছিলাম আমি, বলো কি বলেছিলাম আগের দিনই হয়েছে, COL কল SPAN, কলস্প্যান, তাই তো, কলস্প্যান ইকুয়াল সাইন ইনভার্ট কমা দুটো, কন্ট্রোল S। এবার আসছি আমরা এখানে, এবার আমরা রিফ্রেশ মারলাম, কাজ করলো। আচ্ছা ভুল জায়গায় দেওয়া হয়েছে, সরি এটা ভুল জায়গায় দেওয়া হয়েছে, এটাকে কন্ট্রোল X মারলাম। হ্যাঁ অ্যাকচুয়ালি তো এ মার্চ করবে না, ঠিক আছে, কন্ট্রোল V, কন্ট্রোল S অল ট্যাব। এবার লক্ষ্য রাখো পুরোটা হলো, এবার কি পুরোটা নিয়েছি তো, এইবার আমরা চাচ্ছি ওই লেখাটা কন্ট্রাস্ট ওই টুনি জায়গার মধ্যে কি হবে, রোলিং হবে, তাই তো, জিনিসটা অ্যাট্রাকশন করতে হবে। আচ্ছা তাহলে আমরা এখানে কি করব, এই জায়গার মধ্যে আমরা লিখবো, কি লিখবো, MARQU মার্কিউ, তাই তো, আগে ঘুরছে কিনা দেখি, তারপর আমরা বাকি কাজ করছি পরে করছি, ঠিক আছে। আচ্ছা MARQU মার্কিউ, ঠিক আছে, কন্ট্রোল S মারলাম, পুরো টেবিল ঘুরবে না, শুধুমাত্র ওইটুকুনি ঘুরবে, ঠিক আছে, তাহলে ওটা ঘুরতে শুরু করেছে। আচ্ছা এইবার আমরা বাকি তোমরা যে বলো একটা, ওটা ভিতরে ঢুকে যাচ্ছে, আমরা যাচ্ছি ভিতরে ঢোকাবো না নাকি, আমরা যাচ্ছি ভিতরে ঢোকাবো না, ওইটুকুনি জায়গার মধ্যে জাস্ট কন্ট্রাস্ট ওখানে যাবে, আবার ব্যাকে আসবে নাকি, কি বললাম বুঝছিস? তার জন্য তোদের তো বলা হয়েছিল, কি বলা হয়েছিল বলতো, মার্কিউট, তাহলে কি লিখবি এবারে বল, মার্কিউট পার্টটা কি না বললে হবে কি, BEHAVIOR, বিহেভিয়ার ইকুয়াল সাইন ইনভার্ট কমা এ, এটা বড় দিয়ে দিতে হবে না, ALTRNATE অল্টারনেট, বিহেভিয়ার ইকুয়াল টু অল্টারনেট, ঠিক আছে। আচ্ছা এবার এখানে একটা জাস্ট বলতে পারো ওয়ান টাইপ অফ ডিজাইন, আর কিছু না, ওয়ান টাইপ অফ ডিজাইন, ঠিক আছে। আচ্ছা অনলাইন অ্যাডমিশন, এখানেও ওয়ান টাইপ অফ ডিজাইন, আর কিছু নয়, ঠিক আছে। এবার একটুখানি লক্ষ্য রাখো, তাহলে অ্যাকশানটা কী করছে একটুখানি দেখি, তাহলে আমরা এবার একটু লক্ষ্য রাখো, কি ঠিক আছে নাকি, কন্ট্রাস্ট ওটিং যাওয়ার মধ্যে স্ক্রলিং করবে, আর এক্সট্রা হাইলাইট করার জন্য তুমি তাহলে এক কাজ করে দাও, ওইটা কালারটা অন্য করে দাও, ব্যাকগ্রাউন্ড কালারটা নাকি, সেটা আমরা কি করব, সেটা যদি আমরা করতে চাই তাহলে টিডির বিজি কালার বা মার্কিউর বিজি কালারও দিয়ে দেবো, কিছু ব্যাপার নয়, একই ব্যাপার হবে, একই কাজ করবে, কারণ টিডিও আছে মার্কিউরও আছে, মার্কিউর বিজি কালারও ফেলে দিতে পারো বা টিডির বিজি কালার, ধরো আমি টিডি বিজি, কোনো অসুবিধা নেই, একই কাজ করবে, বিজি কালার, হ্যাঁ ইকুয়াল সাইন ইনভার্ট কমা, তো লিখলাম OIELLOW, কী হলো, ঠিক আছে, ওকে, কন্ট্রোল এস মারলি, অল ট্যাব মারছিস, এবার আমরা রিফ্রেশ করলাম, ঠিক আছে। এক্সট্রা গ্লো, মানে জিনিসটা যেটা করতে হবে, জিনিসটা অ্যাট্রাকশন আসতে হবে, ঠিক আছে, কি বললাম বুঝতে পারছিস কি, সব ঠিক আছে তো, অসুবিধা নেই। আচ্ছা এবার ধরো তাহলে নাম লিখলো, বাবার নাম লিখলো, হ্যাঁ এরপর কি লিখবো বল। আচ্ছা এবার আসি, পরবর্তী আসছি, ফাদার নেমে এসে গেছি, এই পর্যন্ত এসে গেছি, তার মানে আবার শুরু করছি নাকি, এবার যে ডেট অফ বার্থ, তাই তো নাকি, কি ডেট অফ বার্থ তো, আচ্ছা আচ্ছা এবার তাহলে আবার শুরু করছি, যতদিনই করাচ্ছি ততদিনই করার চেষ্টা করবি, বেশি কেন এটা 2-3 দিন ক্লাস নিতে হবে, কারণ ধরতে পারবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার শুরু করছি আমরা টিডিটা বুঝতে পারছো তো সবাই, আচ্ছা এবার হচ্ছে
DATE ডেট অফ বার্থ BIR টেজ, তাহলে এটা কিন্তু টিডিটা ক্লোজ হলো নাকি, এটা টিডিটা ক্লোজ হলো। আর নাও এবার হচ্ছে কোডিংটা আনতে হবে। আচ্ছা কোডিংটা আনতে হবে, তাহলে এটাও একটা টিডির মধ্যে থাকবে, ঠিক আছে হয়েছে। আচ্ছা এবার আমরা লিখছি একই স্টাইল, কিছু চাপ নেই, INPUT ইনপুট, TYPE টাইপ, ইকুয়াল সাইন ইনভার্ট কমার মধ্যে DATE ডেট, এগুলো ব্র্যাকেট ক্লোজ, কন্ট্রোল এস মারলাম। হ্যাঁ আচ্ছা এখানে টিডিটা ক্লোজ হয়নি না, টিডিটা ক্লোজ হয়নি, তাহলে আসছি আমরা টিডিটা ক্লোজ করলাম, কন্ট্রোল এস মারলাম, অল ট্যাব মারছি, রিফ্রেশ করছি। ভালো করে লক্ষ্য করো, যেমন বাস্তব যেমন দেখো তেমনই আসছে কিনা সেটা আমার কি বলবে, এটা কিন্তু আসে বাবা। হ্যাঁ কি ডেট অফ বার্থ কিরকম সিলেকশন করবে, হ্যাঁ তো এবার এখান থেকে তুমি সিলেকশন করবে, তো প্রথমে ইয়ার নেবে, তারপর মান্থ নেবে, তারপর ডেট নেবে, তাই তো। আমি যদি এখন এই 10 মারলাম, তার মানে কি 10 আর 2026 হয়ে গেল, এটাই তো করো, নাকি, ঠিক তো নাকি। বাস্তব যেমন, কারণ আমরা বাস্তবে কাজ করতে হবে, এটা বাস্তব যেমন আসছে সেইভাবে আমরা করার চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা এবার ধরো এজ, ঠিক আছে, এজ দেখে নাও। আচ্ছা এবার আসছি আমরা আবার একটা নিলাম, হ্যাঁ তাহলে আবার একটা রো টানছি নাকি, বলবি যদি চাপ হয়ে যায় সেটা বলবি, ঠিক আছে। টিআর, তাহলে আবার নিলাম টিআর। আচ্ছা এবার নিচ্ছি আমরা টিডি, কি তাই তো, হ্যাঁ লিখলাম AGE এজ, তাহলে টিডি ক্লোজ করলাম নাকি, টিডি ক্লোজ করলাম। মনে রাখতে হবে আমরা এখানে ইউজারকে কোনো নাম্বার লিখতে, এই সরি টেক্সট লিখতে দেবো না, যেমন টেক্সটে কোনো ইউজার সব কিছু লিখতে পারছিল, কিন্তু এখানে কোনো অ্যালফাবেট ইউজ করতে দেবো না, জাস্ট এজটাই লিখবে, ওকে। তাহলে আমরা এই শুরু করলাম টিডি, টিডি, আবার লিখলাম INPUT ইনপুট স্পেস TYPE টাইপ, ইকুয়াল সাইন ইনভার্ট কমা NUMBER। খুব হাইফাই কোডিং লাগছে কি, একদম লজিক্যাল তো, এটাই তো আমাদের বাস্তব নাম্বার, ইনপুট টাইপ ইকুয়াল টু নাম্বার, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। টিডিটা ক্লোজ হবে, ঠিক আছে, কন্ট্রোল এস মারলাম। এবার আমরা দেখি অ্যাকশনটা কি নিল, পরপর বাড়ছে, দেখো ইনপুট টাইপ ইকুয়াল টু এই এসছে। ইউজার এখানে দেখো ভালো করে, কোনো রকম টেক্সট লিখতে দেবে না তাকে, কিন্তু টেক্সট লিখতে দেবে না তাকে, তাকে নাম্বার, হ্যাঁ আমার বয়স 22 বছর, 22 লিখতে দেবে, কি ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি আমি ডিজাইনার, যেভাবে ডিজাইন করবো তাকে সেইভাবে টানতে হবে। আচ্ছা কি ঠিক আছে নাকি, হ্যাঁ আচ্ছা এরপর আসি কি আর কি বল না, কেমন তো করেছিস, আর কি কি চাই বল না, আমার সব মনে পড়ছে না। একটা স্যাম্পল ফর্ম নামিয়ে তো দেখাবো পরে, তো তোদের কি মনে হয় অনলাইন ফর্ম ফিল আপ করেছিস তো, বল অ্যাড্রেস তো ওই তো ওরকম ভাবে রাইট ইউর নেম, ফোন নাম্বার এইটাই লিখে করে দাও নাকি, এজ যে স্টাইল শিখলি সেটাই হবে না, কি হবে কিনা কি বল, এজ যেটা করলি সেটাই কয় বেশ মান না। আজ ও বলছি এখন কিচ্ছু নেই, আমি 2 মিনিটের মধ্যে করে দেবো, কি করবো আর করতে হবে না, এটাই তো কয় বেশ মেরে দেবো নাকি, শুধু নামটা চেঞ্জ করতে হবে, এই তো ও বেড়ে যাবে, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা এবার আমরা আসি পরবর্তী পার্ট। হ্যালো হ্যাঁ বলছি, না এই মুহূর্তে দরকার নেই, ঠিক আছে আপনি পাঠিয়ে দিয়ে রাখুন, দেখছি, ঠিক আছে। আচ্ছা এইবার আমরা আরেকটা করি, তোদের দূরবর্ষণ ক্লিয়ার তো, নিশ্চয়ই ফোন নাম্বার লিখতে পারছিস, অ্যাড্রেস লিখতে পারছিস, তাই তো। আর তাহলে নতুন কেউ কিছু বলতে পারছে, নতুন কিছু
অ্যাডিশন বলতে পারছিস না। আচ্ছা, লিখলাম ধরো এবারে কি লিখবো, এবার টিয়ার শুরু করছি নাকি? এর কথা বলছিস কেন বাবা? আমার সাজেশান দে যে স্যার আমি এইরকম দেখেছি, এইরকম দেখান, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, তাই তো নাকি? টিয়ার একটা নিলাম, হ্যাঁ। আচ্ছা, আবার নিলাম টিডি। টিডি এবার লিখলাম ধরো কোয়ালিফিকেশান, QUALIFICATION, কোয়ালিফিকেশান। ঠিক আছে নাকি? কোয়ালিফিকেশান দু নম্বরে দেখাবো, ঠিক আছে, যে যার যেটা পছন্দ হবে। টিডি ক্লোজ, ঠিক আছে। এইবার এখানে শুরু হচ্ছে টিডি, ঠিক আছে, টিডি। আচ্ছা, ওটা যেন আমরা লিখলাম INPUT, ইনপুট, TYPE, টাইপ, ইকুয়াল সাইন RA, ভুলে যাচ্ছি আমি, ইনপুট টাইপ ইকুয়াল টু রেডিও, ইনপুট টাইপ ইকুয়াল টু রেডিও, লিখলাম NAME, নেম, যা ইচ্ছা, ধরো মাধ্যমিক, এম লিখলাম, হয়েছে। আচ্ছা, এই এমটা ব্র্যাকেটে ইনভার্ট কমা ক্লোজ করতে হবে। আচ্ছা, এবার ধরো লিখলাম MADHYA, কি লিখলাম, মাধ্যমিক, তাই তো? MADHYA, তাই তো? YAMIK, মাধ্যমিক। আচ্ছা, এইবার ধরো এটা টিডিটা, এই টিডিটা ক্লোজ করবো না আমি, এই টিডিটা ক্লোজ করবো না। এখান থেকে আমরা পরপর এবার মাধ্যমিক এইচএস এই দুটোকে করি, দুটো পারলে চারটে পারবো, না কি বলিস? ঠিক তো? দুটো পারলে চারটে পারবো। কন্ট্রোল ভি মারলাম, এবার টিডিটা ক্লোজ করবি, টিডিটা ক্লোজ করলাম। এরপরে কি টিআর ক্লোজ হয়েছে? টিআর তো মনে হচ্ছে ক্লোজ হয়েছে। কন্ট্রোল এস মারলাম, হ্যাঁ। এইবার আমরা রিফ্রেশ মারলাম। আচ্ছা, ভালো লক্ষ্য রাখো, মাধ্যমিক ও তো কই পেশ করেছি, কিছু করার নেই, হ্যাঁ। এটা কি মাথা ঢুকেছে? এই চিজটা চেঞ্জ করে নি তো, সে চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু যেটা আমার কাজ সেটা দেখাবো। দেখতে পাচ্ছিস, মাল্টিপল সিলেকশন করতে পারবে না সে। মাল্টিপল সিলেকশন কেন হয় মাধ্যমিক না এইচএস হবে তো নাকি? এবার তুমি, যদিও এটা ঠিক নয়, কারণ মাধ্যমিকের পরে সে এইচএস তারপরে গ্র্যাজুয়েশন, যদি এটা কোয়ালিফিকেশনের জন্য এই বাটনটা দেওয়া উচিত হয়নি, ঠিক তো কথাটা? এটা বল আমরা জেন্ডার দিই, তাই তো নাকি? তা কোয়ালিফিকেশন না লিখে এটাকে আমরা করলাম জেন্ডার, ঠিক আছে। তা লিখলাম GENDER, জেন্ডার। তাহলে এখানে লিখবো এটা, লিখছি MALE, আর এটাকে লিখলাম ফিমেল, তাই তো? কি ঠিক তো? আচ্ছা, FEMA, আর অন্য কথা কেউ বলবে না কিন্তু, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ফিমেল। তাহলে দেখো, ইউজার কিন্তু কোনো মতেই কিন্তু মাল্টিপল সিলেকশন করতে পারছে না। কি সবাই ক্লিয়ার তো? হ্যাঁ। আচ্ছা, এটা একটা স্টাইল দেখালাম। আর একটা স্টাইল, আর মাল্টিপল সিলেকশন করবে ধরো সে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন। যদিও এটা ঠিক কথা নয়, গ্র্যাজুয়েশন যখন সিলেকশন করলাম তার মানে সবই তো সবাই ধরবে মাধ্যমিক, এইচএস সবই কমপ্লিট, কি বলিস? তাই তো লজিক, হ্যাঁ। যদি সে লজিক ঠিক নয়, যখন তুমি গ্র্যাজুয়েশন সিলেকশন করতো তুমি সবই, তো যাক, সেটা তুমি এটা দিয়েও করে নিতে পারবে। আচ্ছা, আর একটা জিনিস আমি করি, হবি, মাল্টিপল হতেই পারে, কি হ্যাঁ হ্যাঁ মানে বল, হবি যেটা মাল্টিপল তো, এক ব্যক্তি তো একাধিক হবি থাকতে পারে। সেইটাই আমি এবার সেইটাই দেখাবো কীভাবে মাল্টিপল সিলেকশন করতে পারবে। কি সবাই লজিক ক্লিয়ার? মাল্টিপল সিলেকশন করতে পারবে। আচ্ছা, এবার সেই জায়গাটায় আসছি, হ্যাঁ। তাহলে আবার নিলাম একটা টিয়ার, ঠিক আছে, আবার নিলাম একটা টিয়ার বোঝ, ঠিক আছে, আবার টিয়ার নিলাম। তাহলে হচ্ছে টিয়ার ক্লোজ করলাম, ঠিক তো? টিয়ার ক্লোজ করলাম,
আবার নিলাম কি লিখবো এবারে, টিডি নেবো না, টিডি নেবো। আচ্ছা ওই হবিস বানাতে বলো, এইচ ও বিবি তো, আচ্ছা বিবি আই, না মনে হচ্ছে না কেমন লাগে, একটা বি হবে কি, দুটো বি তো, যাই হোক পরে বলবি না যেন আমি বলেছি। আচ্ছা টিডি, আমার মন বলছে একটা হবে। আচ্ছা টিডি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ছাড় ছাড়, আমাদের নিজেদের জন্য তো বানানটা এডিট করার তুই তুই জায়গা দেখতে পেয়েছিস নাকি। আচ্ছা এবার হচ্ছে মাল্টিপল সিলেকশন করতে হবে, সেরকমভাবেই আমরা রাখবো নাকি। আচ্ছা তাহলে হচ্ছে আমরা নেব টিডি আরেকটা, ঠিক আছে টিডি আরেকটা। এবার নিলাম আইএন পিইউটি, ইনপুট স্পেস, দেখ একই স্টাইল না, একই স্টাইলে লেগে যাচ্ছি তো। আচ্ছা ওইটা হচ্ছে রেডিও, যেটা তার মানে হচ্ছে অপশান বাটন পাওয়া যায়, ওটা অনলি ওয়ান সিলেক্টেড। এবার ইনপুট টাইপ ইকুয়াল টু, এটা লিখবি CHECK, চেক, বক্স মানে পুরো লিখতে হবে, দেখছি না হলে তখন করছি, বুঝছিস ব্যাপারটা। আচ্ছা মনে হচ্ছে চেক বক্স পুরো লিখতে হবে। আচ্ছা NAME, নেম, নেম, আচ্ছা নেমে, আচ্ছা আমরা যেন কী জন্য হবিস করবো না, ধরো আমরা করলাম ক্রিকেট, তাহলে সি লিখলাম, নেমটা সি লিখলাম, বুঝছিস ব্যাপারটা, এরম করে দিলাম। হ্যাঁ এবার ধরো লিখলাম CRICKET, ক্রিকেট। তাহলে আসছি আমরা, মাল্টিপল সিলেকশন করতে পারি কি না আমরা একটু দেখবো। তার মানে এটাকে কপি করবো না বাবু, এই বন্ধু কপি করে নেবো। তাহলে কন্ট্রোল সি মারলাম, কন্ট্রোল সি মারলাম, এখানে আমরা কন্ট্রোল ভি মারছি। আচ্ছা এটা ফুটবল লিখি, কী বলিস, হ্যাঁ এটা লিখলাম FOOTBALL, ফুটবল, না একদমই না, পাল্টাতে হবে। হ্যাঁ এফ, কি ঠিক আছে তো। আচ্ছা এবার দেখি এটা কি হয় দেখি, তারপর এটা পরে ভাববা, পরে নিশ্চয়ই বাড়াতে পারবি তোরা। তাহলে এবার আমরা আসি, কাকে ক্লোজ করবো, টিডিটা ক্লোজ হয় নাকি, টিডিটা ক্লোজ হয়নি। ঠিক আছে কন্ট্রোল এস মারলাম, হ্যাঁ কন্ট্রোল এস মারলাম, অল ড্যাব মারছি, অল ড্যাব মারছি, তাহলে হয়নি হয়নি হয়নি, টেক্সট বক্স হয়ে গেছে তাই না, হয়নি। তাহলে আমরা দিচ্ছি দিচ্ছি, বুঝতে পেরেছি, আমি বললাম না আমার ঠিক মনে পড়ছে না, চেক বক্স লিখতে হবে, তা হচ্ছে BOX বক্স, ঠিক আছে এবার লিখবি BOX বক্স, চেক বক্স, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, অল ড্যাব, রিফ্রেশ। এবার ঠিক আছে, এবার দেখ যেটা আমরা দেখবো ক্রিকেট ফুটবল, মাল্টি সিলেকশন করতে পারছিস তো, ক্লিয়ার, বল না তবে তো, বিশেষ করে তোরা তো অনলাইনে অ্যাডমিশন করেছিস, কলেজে অ্যাডমিশন অনলাইন করেছিস না, বল আর কি হয় বল, আর কি কি হয়, ওরা এখন করেনি সব, এটা এখানে পারবে, এটা এই জায়গায় পারবে, এই জায়গায় পারবে, কিন্তু নাম্বার হলো অনলি টেক্সট, নাম্বার হলো অনলি নাম্বারই, বুঝতে পারছি ওটা। এবার তোর তুমি সাজিয়ে নাও, বলবি তুই একটা বলবি, তারপরে সেটা করবো। হ্যাঁ পাসওয়ার্ড দেবো না, পাসওয়ার্ড না, ঠিক কথা বলেছি, পাসওয়ার্ড কিন্তু এই এরম আসবে না তো, পাসওয়ার্ড দিলে তখন কি হবে, পাসওয়ার্ড দিলে তখন এগুলো দেখাবে না তো, পাসওয়ার্ড দিলে তো ওগুলো দেখাবে না, স্টার মার্ক থাকবে। আচ্ছা ও বলে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দেখে দিই, ঠিক আছে হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম বল। আচ্ছা তাহলে আবার নিচ্ছি, ঠিক আছে পাসওয়ার্ডটা উপরে দিলে ভালো হতো যদিও, যাক সেটা পরে এখানেই করে দিচ্ছি এখন, ঠিক আছে সে তোমরা সাজিয়ে নেবে নাকি। পিছনে গল্প হচ্ছে, আমি কিন্তু খুব ধীরে ধীরে করাচ্ছি, কারণ এর কিন্তু ভালো রকম প্রজেক্ট করতে হবে, টোটাল কমপ্লিট ওয়েবসাইট নামাতে হবে, ঠিক আছে সুতরাং আমি খুব ধীরে ধীরে আগাচ্ছি, আমি ওয়েবসাইট 4-5টা আমি করি দেখাবো, তোমাকে একটা করতে হবে, ঠিক তো। আচ্ছা টিআর, তাহলে আবার নিলাম, টিআর বন্ধ করলাম, টিআর বন্ধ করলাম, এবার আসছি আমরা টিডি নাকি, তাহলে আমরা নিলাম টিডি, তাহলে লিখলাম PASS না, WORD, পাসওয়ার্ড, ঠিক আছে পাসওয়ার্ড। এবার আসছিস টিডিটা ক্লোজ করলি নাকি, তাহলে আবার কি শুরু করছিস বাবু, তাহলে আবার লিখছিস টিডি, তাই তো টিডি শুরু করলি। আচ্ছা এইবার লিখছিস কিচ্ছু নেই, IN একই স্টাইল, আমি শুধু ইনপুট দিয়ে নানা রকম মিডিয়া দেখাচ্ছি,
ইনপুট দিয়ে নানা রকম মিডিয়া দেখাচ্ছি। ইনপুট স্পেস টিউআই পিই টাইপ, ইনপুট স্পেস টাইপ। এইবার তুই লিখে দে পিএ ডবল এস ডব্লিউ আর ডি, বান বলে লিখিস না, বান বলে দিলে কাজ করবে না। ইনপুট টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড, ঠিক আছে, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ, এই তো। এবার টিডিটা ক্লোজ করে দে, এবার টিডিটা ক্লোজ করে দে, ঠিক আছে, টিডিটা ক্লোজ করে দে। দেখি কন্ট্রোল এস মারলাম, টিআর ক্লোজ আছে তো। এবার আমরা রিফ্রেশ মারি। এবার ভালো লক্ষ্য রাখ, দুটো মনে হয় সেম ক্যাটাগরি, তাই তো, দুটো সেম ক্যাটাগরি, বাট এখানে যেটা লিখবে কিন্তু আর ডিসপ্লে হবে না, নাকি বুঝতে পারলে? এখানে যেটা লিখবে সেটা ডিসপ্লে হবে না, ক্যারেক্টার নাকি, ঠিক আছে ওটা। আচ্ছা বল আর কি, তুই একটা বলি একটা করে দিচ্ছি, আর কি বলি বল তোরা, আর কি থাকে? আচ্ছা আমি ইনপুট দিয়ে শুধু দেখাচ্ছি, আরও অনেক কিছু পার্ট আছে বাবু, ঠিক আছে, ধীরে ধীরে আগাবো, ঠিক আছে। আমি ইনপুট দিয়ে শুধু দেখিয়ে যাচ্ছি, আর বেশিক্ষণ করাবো না। এবার তোমরা ল্যাবে করতে হবে এটা। টিআর, আচ্ছা টিআর আরেকটা নিলাম, টিআর ক্লোজ করছি, টিআর ক্লোজ করছি। আচ্ছা ফের লিখলাম টিডি। তোমরা মোবাইলে দেখবে ফর্ম কেমন হয়, ঠিক আছে, সেরকম বলবে পরের দিন যে স্যার এই টপিকগুলো বাদ গেল, সেইগুলোই করি দেবো, হ্যাঁ ঠিক আছে, যদিও আমি একটা স্যাম্পল তোমাদের পাঠাবো। আচ্ছা টিডি, এবার যেটা আমি করতে চাচ্ছি, DOCUMENT ডকুমেন্ট, UPLOAD থাকে না, থাকে তো, বলছিস না তো, তাই তো, থাকতেই তো হবে। মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, ওই মাধ্যমিকে সব কোয়ালিফিকেশন ছবি পাঠাতে হবে তো। তাহলে হচ্ছে টিডি, ঠিক তো কথাটা, এবং তো ঠিক আছে। আচ্ছা এইবার আমরা নিলাম টিডি। আচ্ছা এইবার আমরা কোডিংটা দেখব, INPUT ইনপুট স্পেস, আমি শুধু ইনপুটের ভ্যারাইটি দেখাচ্ছি, শুধু ইনপুটের ভ্যারাইটি দেখিয়ে যাচ্ছি, ঠিক আছে। ইনপুট স্পেস টাইপ ইকুয়াল সাইন ইনভার্ট কমার মধ্যে FILE ফাইল, আসলে কি হয়ে যাবে, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ। এবার টিডিটা ক্লোজ হবে, টিডিটা ক্লোজ হবে, আসলে কি তো হয়ে যাওয়া উচিত, দেখি এবার, হ্যাঁ না হলে না হবে, কী হবে, ঠিক আছে। আচ্ছা এইবার আমরা রিফ্রেশ মারছি, হ্যাঁ, ডকুমেন্ট, ঠিক আছে, এই তো। তোমার ছবি এ করবে, ধরো আমি একটা কোন একটা ছবি এর মধ্যে দিচ্ছি, এই কুকুরটা তোমার ঠিক আছে, এই দেখালো A.pin, এই তো নাকি, কি বলিস, হ্যাঁ। আচ্ছা লাস্ট ফিনিশিং সাবমিট হবে, রিসেট হবে, কি বলিস? লাস্টে ক্যাপচার অনলাইন ছাড়া হবে না সব, ক্যাপচার তো অটো যায় না, ক্যাপচার অনলাইন ছাড়া হয় না। আমি তোর কোডিং দিয়ে দেবো, কিন্তু ক্যাপচারটা অনলাইন অটো যায় না, তখন জাস্ট চেঞ্জেস হয়। এটা কি সবাই বুঝতে পেরেছিস? ওই যে কথাটা বলেছে, ক্যাপচার এমনি ম্যানুয়ালি হবে না তো, ও তো অনলাইনে গুগলের সাথে লিঙ্ক দিতে হয়, ও তো অটো যায় না, আপডেট হয়, ঠিক আছে, মানে একই। এবং তুমিও দেখবে যখন তোমাদেরও বলে দিই, যখন ইউপিআই পেমেন্ট করবে কম্পিউটারে, তখন কিন্তু দেরি করলে বিপদ পড়ে যাবে। ওই যে বারকোডটা খুললো, ওই পেমেন্ট যদি তুমি ডিলে করো, তাহলে তোমার খারাপ কিছু হতে পারে, মানে পেমেন্টটা হয়তো যাবে না, এরকম কিছু হতে পারে। কারণ ওই যে এটা কন্টিনিউয়াস চেঞ্জেস হয়, বুঝতে পারছিস, একটা কন্টিনিউয়াস চেঞ্জেস হয়, দেরি করলে বিপদ আছে, ঠিক আছে, এইটাই ব্যাপার। আচ্ছা এবার লাস্ট ফিনিশিং আমরা কি সাবমিট করবো, রিসেট করবো বাটন, তাই তো। সেটা তখনই করলে তখন কিসে চলে যাবে, তখন সার্ভারে ঢুকে যাবে, এই তো ব্যাপার নাকি। সেই পর্যন্ত দেখিয়ে তোমাদের আজকের দিনের মতো আমি স্টপ করব, ঠিক আছে, আজকের দিনের মতো আমি স্টপ করব, মানে এটাই তোমাদের ল্যাবে ফুললি কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আচ্ছা টিআর নাকি তাতেই ছেড়ে দিচ্ছি রে, ঠিক টাইমে ছাড়ছি তো, টিআর আবার তার মানে আমি করতে বলছি, মানে কি তোমাদের ওকে করতে হবে, তাই তো। আচ্ছা এবার আমরা লিখছি, আমি আজকে যা দেখালাম পুরোটাই কিন্তু ইনপুট ভ্যারাইটি, ইনপুটের ডিফারেন্ট ভ্যারাইটি,
ইনপুট স্পেস টিওয়াই পিই টাইপ, ইনপুট স্পেস টাইপ কি লিখব, ইকুয়াল সাইন ইনভার্ট কমা লিখলাম এসইউবি এমআইটি সাবমিট, ঠিক আছে। তারপর লিখলাম VALUE ভ্যালু ইকুয়াল সাইন ইনভার্ট কমা SUB MIT সাবমিট, ঠিক আছে। অ্যাঙ্গুলার ব্র্যাকেট কি ক্লোজ করলো, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ, TD ক্লোজ, বাবা TD ক্লোজ। এবার রিসেন্ট নেবো নাকি, তা আবার নিলাম TD আবার নিলাম INPUTTYPE টাইপ ইকুয়াল সাইন ইনভার্ট কমার মধ্যে REAC বান ভুলে নি তো, নিচের বান এটাই তো REAC তো, বান ভুলে গেলে কিন্তু কাজ করবে না কিন্তু বলে দিলাম, তখন তোরা জানিস VALUREACT। আমার যেন কেমন কেমন লাগছে জানো, আমার যেন কেমন কেমন লাগছে দেখি, হ্যাঁ বুঝছিস, REACT রিসেট, ঠিক আছে। ক্লোজ করলাম, অ্যাঙ্গুলার ক্লোজ করলাম, এই TD ক্লোজ, ঠিক আছে। আচ্ছা TR ক্লোজ করছি রে, হ্যাঁ TR ক্লোজ আছে। চলো এবারে কন্ট্রোল এস মারলাম, হ্যাঁ এবার এখানে দেখি না, ঠিক আছে, দেখ দুটো বাটন এসে গেছে। আচ্ছা প্রথম আসছি, ধরো আমরা এখানে এই নাম লিখলাম, রিসেট মারলে কি ফাঁকা হয়ে যাবে, পুরনো অবস্থায় ফিরবে, কাজ করছে তো, কিন্তু সাবমিটটা কাজ করবে না বাবু। সাবমিট করতে গেলে আমাদের কি করতে হবে, সার্ভারের অ্যাড্রেস লগ ইন করাতে হবে, নাকি বুঝতে পারলেন ওটা। সাবমিটটা কাজ করতে সেটা তোমাদের একটা ছোট্ট জিনিস আমি দেখিয়ে দিতে পারি, সেটা কি কাজ করবে, তাই মনে হচ্ছে করবে না, সেটা তবু একটুখানি দেখছি আমরা। হচ্ছে না, মনে হচ্ছে হবে না, একটু দেখি, কাজ করে নাকি। টাকা যায় না, সেটাই হবে। যাক এটাই পরে বলে দেবো, হ্যাঁ মানে সার্ভারে অ্যাকচুয়ালি এটা ঢুকবে কি সার্ভারে, কিন্তু এরর দেবে আমাকে, চস্টিয়ার এরর দেবে, সেটা কি বুঝতে পারছিস কি, কারণ সার্ভারের সাথে আমার লিঙ্ক নেই তো, এরর দেবে। আচ্ছা এখানে মোটামুটি সব কাজই প্রায় কমপ্লিট করে দিচ্ছি আমি, আর কিছু। আচ্ছা এবার ধরো তোমাকে বললো, অনেক সময় দেখিয়েছিস তো, ধরো নাম লিখিস নি, চলে গেছিস, সাবমিট করার সময় ওই জায়গায় কাজটাকে দাঁড়িয়ে যাবে না, ঠিক না, সেটা একটা ছোট্ট একটু নিকাজ তো আমি বলে দিচ্ছি, ছোট্ট একটু নিকাজ করবি, ঠিক আছে। এই পার্টটা এখন ছেড়ে দিলাম, এই পার্টটা কাজ ঠিক হচ্ছে না, ভুলে গেলাম, পোস্ট ঠিক হয়েছে, অরাউন্ড সেলফ টেস্ট হয়েছে, ভুলে গেছি, এটা কোডিংটা ভুলে গেছি, আমি তো দেখিয়ে দেবো সার্ভারে কীভাবে কানেকশন করাতে হয়, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যেটা আমি দেখাতে যাচ্ছি, ধরো ওই নাম লিখতেই হবে, নাম না লিখে সেভ করতে দেবো না, কি বুঝতে পারছিস ব্যাপারটা। প্রথম হচ্ছে এখানে হচ্ছে ডবল স্টার মেরে দিই, ঠিক আছে, তার মানে স্টার মারা মানে কি করতেই হবে। এইবার কিন্তু স্টার মেরেও কোনো কামে থাকে না যদি এখানে কোডিংটা না লেখো,
ওটা ইউজারকে বোঝানোর জন্য। এবার লিখতে হবে REQUIRED, ব্যাস এইটুকুনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছি, বেটা পড়েনি। ঠিক আছে, কন্ট্রোল এস মারলাম, হ্যাঁ কন্ট্রোল এস মারলাম, অল ট্যাব মারলাম, রিফ্রেশ মারলাম। ঠিক আছে, আচ্ছা এবার এর ভালো লক্ষ্য রাখো, ভালো করে দেখেন, পরিষ্কার বলে দিয়েছে প্লিজ ফিল আপ দিস, কিন্তু অনুযায়ী বলছে, অনুযায়ী বললেও কিছু আসছে রে, আসছে না তো। এবার তুই মনে করলি আমি এখন কিছু লিখবো না, বেরিয়ে যাচ্ছিস, হ্যাঁ বেরিয়ে যাচ্ছিস, সাবিন মার, আচ্ছা আটকেছে, পারবি করতে পারে, ঠিক আছে তো? ব্যাস এই পর্যন্ত রাখবে। এবার তুমি তোমার মতো সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আরও ফিল এইটা দিয়ে বাড়াও নাকি।